ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে 12টা 15, আর 12টা 15 থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম তোমাদের সাথে। আর তোমরা কে কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আমাকে দেখে তো বুঝতেই পারছো যে কোথাও যাচ্ছি মনে হয়, তাই তো কোথাও যাচ্ছি। আর আমার ভিডিওটা কিন্তু দেখবে, একদম স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর খুব মানে ছোট ভিডিও বানাচ্ছি, আর খুব মজা লাগবে। দেখো, দেখতে খুব ভালো লাগবে। আর তার আগে কী করতে হবে? ভিডিওটা লাইক করতে হবে, একটা শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে হবে। তা চলো, আজকে কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। আর খুব ভালো জায়গায় যাচ্ছি, মানে আমাদের দুর্গাপুরেই জায়গাটা। তোমাদের সঙ্গে শেয়ার করতেই তো হবে, কারণ তোমরা আমার বন্ধুদের তো দেখাতেই হবে যে আমি কী করছি। তা চলো ফটাফট আমার সঙ্গে। দেখো, আমরা বসে পড়েছি পিকনিকে যাওয়ার জন্য, দুজন আগে আরও আসবে। তো চলো আমাদের সঙ্গে ফটাফট। আর আমরা দেখো চলে এসেছি যেখানে পিকনিক করতে আসবো বলেছিলাম তোমাদেরকে, সেখানেই চলে এসেছি। আর প্রচুর ভিড় ছিল সেদিনকে, অনেক অনেক লোক এসেছিলো পিকনিক করতে সেখানে। আর দেখো পরিবেশটা দেখো কি সুন্দর, চারিদিকে প্রচুর গাছপালা। আর সত্যি খুব ভালো লাগছিলো। আর ওয়েদারটা সেদিকে খুব ভালো ছিল, আর ঠান্ডাটাও ছিল, ভালো লাগছিলো খুব রোদের মধ্যে। আর এই পিকনিকটা থ্রো করেছিল নিউ ইয়ার উপলক্ষে আইপি কোম্পানি থেকে আমাদের জন্য। আর দেখো আমরা যাচ্ছি, আর এই পাশেই তো দেখতে পাচ্ছ, এই পাশেই আমাদের কোম্পানি থেকে মানে পিকনিকটা ওখানেই হচ্ছিল। আর এইটাই সব বসার জায়গাগুলো ছিল। আর দেখো এই গ্রাউন্ডটা, এখানে সব বাচ্চাদের খেলার জন্য সব কিছু রয়েছে দেখো। আর প্রচুর লোক এসেছিলো, মানে বাইরে থেকেও অনেক লোক এসেছিলো, আমরাও গিয়েছিলাম। মানে সব মিলিয়ে প্রচুর ভিড়ও হয়েছিল, খুব ভালো লাগছিলো ঘুরতে। আর আর সবাই তোমরা আমার লুকসটা দেখো, বলো যে আমার আউটফিটটা কেমন লেগেছে, আর কমেন্ট করবে আমাকে কেমন লাগছে। তারপর দেখো পুরোটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই স্পটটা ছিল ঠিক দামোদর নদীর পাশেই ছিল। এই নদীটা তোমরা দেখতে পাচ্ছ, নদীটার পাশে ছিল। তারপরে আমরা মনে করলাম যে একটু খেয়ে আসি, খিদে পেয়েছিলো, তার জন্য চলে গেলাম পকোড়া খেতে। আর ওখানে দু রকমের পকোড়া হয়েছিল, ভেজ পকোড়া আর চিকেন পকোড়া। তা আমি দুটোই নিলাম, একটা আমার বরের জন্য আর আমার জন্য। ভেবো না যে আমি দুটোই খাচ্ছি, দেখো এই দুটোর মধ্যে কিন্তু আমার না, আমার উপরেরটা আর আমার বরের নিচেরটা। তোমরা আমাকে ভেবো না কিন্তু যে আমি অনেক খাই, ঠিক আছে। আর আমি একটু টেস্ট করছিলাম, তারপরে আমার বরকে আমি দিয়ে দিয়েছিলাম। খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল খুব খেতে পকোড়াটা। তারপরে তো আবার ঘুরছি, শুধু ঘুরেই যাচ্ছি। পিকনিক যাওয়া মানে তো বুঝতেই পারছো, শুধু ঘোরা আর ঘোরা। আর প্রচুর লোকের সঙ্গে দেখা শোনা, কত কিছু গল্প করা, সব মিলিয়ে পুরোটাই খুব ভালো লেগেছিলো। তারপরে খাওয়ার সময় হয়ে গেছিলো, আর খেতে বসবো। আর আমার তো বাচ্চাদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, তাই আমি বাচ্চাদের কাছে চলে এলাম। আর এটা ছিল আমার জায়েরই ছেলে, ওর সঙ্গে একটু কথা বলছিলাম। ও স্লাইড থেকে নামতে ভয় পাচ্ছিল, তাই আমি বলছিলাম আমি দাঁড়িয়ে আছি, তুই যদি ভয় না পাস তাহলে নাম। তা ও ভয় পাচ্ছে, ও কিছুতেই নামতে পারলো না। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। পারবি কি? তাহলেই কর। থাক থাক, দরকার নেই। বুঝবি মা খেয়ে নে, তারপর আরে বাবা তারপর হজম হবে। বসে পড়। আমি এখনই তো মনে করছিলাম যে আর খেতে তো বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মেনুটা শোনার আগে একটা কথা বলে দিচ্ছি, চলো চলো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সুন্দর সুন্দর বন্ধুরা, আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও। মেনুতে কী কী হয়েছে দেখার আগে আমাকে একটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটা অল করে দাও। আর মেনুতে সেদিন ছিল হচ্ছে স্যালাড আর ফিশ কাটলেট, তোমরা তো দেখতেই পাচ্ছ, এগুলো দিয়ে দিয়েছে। আর আমি দেখো হামলে পড়ে খেতে শুরু করে দিয়েছি। তারপর ছিল আলু ঝুরি ভাজা, চিপস, মানে দারুণ লাগছিলো খেতে। আর বাসমতি রাইস, এটাও খুব ভালো লাগছিলো খেতে, গরম গরম। তার সাথে ঘি দিয়ে দিয়েছিলো, আরও ভালো লাগছিলো। আর সঙ্গে ছিল ভেজ ডাল, ডালটাও দারুণ হয়েছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ ডালের কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি তো খুব সুন্দর ভাত মেখে মেখে খাচ্ছি। তারপর ছিল এটা ছানার কোপ্তা, আর পমফ্রেট মাছের কারি না কি জানি না, খুব সুন্দর লাগছিলো খেতে ওইটাও। দেখো মাছটা কত সুন্দর, আর বিশাল বিশাল বড় বড় মাছ ছিল। আর তারপরেই চলে এলো দেখো মাটন। এই দেখো, দেখতে পাচ্ছ তো কালারটা কি দেখো একদম। আর মাটনটা খুব সফট হয়েছিল, আর আমি খুব ভালো করে মেখে মেখে খাচ্ছিলাম। তোমরা আমার মাখা তো দেখতেই পাচ্ছ, দেখো কী সুন্দর মাখছি দেখো। আর দেখো কি তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে মাংসটা, আর খুব ভালো লাগছিলো খেতে। আর টেস্টও ভালো হয়েছিল খুব। আর আমি তো খাচ্ছি, তোমরা দেখে বুঝতে পারছো যে আমার খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে চাটনি পাঁপড়, তোমরা তো জানোই যে এগুলো দেয় লাস্টে। আর রসগোল্লা ছিল নলেন গুড়ের, আর আইসক্রিমটাও ছিল নলেন গুড়ের, আর পাস আর একটা করে হাজমোলা, আর লাস্টে জল। এই দেখো জল খাচ্ছি আমি ঢকঢক করে। আর সব কিছু খাওয়া দাওয়ার পর দেখো তোমাদেরকে আইসক্রিমটা দেখা যায়, দেখো লোভ লাগছে দেখো তো। আর আইসক্রিমটাও ছিল হচ্ছে নলেন গুড়ের। আর আমি কী করলাম বলো তো, স্পুনটা ফেলে দিয়েছি, ওইটা দিয়ে খাচ্ছিলাম সে বাচ্চাদের মতন। আমার খুব খেতে ভালো লাগে ওরকম করে, আর স্পুন দিয়ে আমার ভালো লাগে না, ওই জন্য
জন্য আমি আইসক্রিমের ওই লেবেলটা দিয়ে খাচ্ছিলাম। আর তারপরে দেখো এইদিকে ভিউটা দেখাতে তোমাদের চলে এলাম। আর এটা হচ্ছে সে আমাদের দামোদর নদী, তো বুঝতেই পারছো, এর আগে আমি বলে দিয়েছি। আর দেখো কী সুন্দর সাজানো গোছানো জায়গাটা, মানে এখানে জায়গাটা তুমি যদি আসো কোনো দিন তাহলে দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছিলো, আমি তো চারিদিকে তাকাচ্ছিলাম। আর দেখো এইখানে মানে বোটিংয়ের ব্যবস্থা ছিল, যারা যারা পিকনিক করতে এসেছে তারা সবাই বোটিং করছিলো। আর আমিও একবার আমার বরকে বলছিলাম যে আমিও বোটিং করবো চলো, তাই ওকেও রাজি করছিলাম, এইসব গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর বর বলছিলো ঠিক আছে চলো। আর আমার তো বোটিং করতে খুব ভালো লাগে। দেখো জলটা কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে পুরো কাচের মতন একদম। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ এই কটেজটা আমাদের কোম্পানি থেকে বুক করেছিল একদিনের জন্য। একটু পরে তোমাদেরকে দেখাবো ভিতরটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে প্রচুর গান বাজছে। আর দেখো এখন এইখানে পরিবেশটা দেখো কি সুন্দর, জল টল, মানে এখানে দামোদর ব্যারেজটা, এটাই দামোদর ব্যারেজ, মানে দামোদরের জলটা এটাই এখানেই, মানে এই মানে পিকনিক স্পটটা, এটার নাম হচ্ছে হুচুকডাঙ্গা, বুঝেছো। আর এই দেখো পরিবেশটা কি সুন্দর, দেখো এখানে রিসর্ট আছে, সবই আছে, কটেজ আছে, রিসর্ট আছে, মানে যে যেটা ভাড়া নিয়ে থাকতে পারে সেটাই, এখানে সব কিছুই আছে। আর আমি তো খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে জায়গাটা। চলো তোমাদের এটা দেখায়, এটা একটা লঞ্চের মতো, মানে এটা বাঁধা ছিল সেদিন, মানে চলেনি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম, শুধু পোর্ট চলছিল। আর পরিবেশটা শুধু দেখো, মানে প্রকৃতি মনে হচ্ছে তার সৌন্দর্য পুরো এখানে ঢেলে দিয়েছে, এত সুন্দর লাগছে জায়গাটা। আমার তো খুব ভালো লাগছিলো, আর তোমাদের আশা করি ভালোই লাগছে। আর মানে প্রচুর 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 লোকও এসেছিলো সেদিন, আর ভিড়ও হয়েছিল খুব। দেখো সব রকমের গাছ ঠাছ দিয়ে একদম সুন্দর। আর ওই সাইডটাতে একটা মেলাও বসেছিল, মানে কানের ক্লিপ ওই সব। আর আমি তো জানো তো কানের পেলে চলে যাই সেখানে, তোমাদের দেখানো হয়নি, আমার বর আমাকে নিয়েও যায়নি ওখানে, দেখা হয়নি। তাই আমি তোমাদেরকে একটু আগে বললাম যে কটেজটা একটু দেখাবো, তাই আমি উঠছি। আর দেখো এই কটেজটাই বুক করেছিল, তাই তোমাদের একটু দেখাবো। দেখো আমি উঠে গেছি আর ওপর থেকে তোমাদের ভিউটা একটু ওয়াচ করাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখো উপর থেকে তো তোমাদের দেখালামই, এরপরে ভেতরটা দেখাবো। চলো ভেতরে একটু ঢোকো। আর ভেতরে ঢুকলে দেখতেই পাবে এইখানটা, মানে যারা যারা গেস্ট এসেছিলো সবাই, মানে তাদের জন্য, মানে রেস্ট করার জন্য সেদিন এই কটেজটা বুক করেছিল আইপি কোম্পানি থেকে। তাই আমি একটু মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে এসেছিলাম, তাই এখানে একটু বসেছিলাম, ভালো লাগছিলো আর তোমাদেরকে একটু শেয়ার করলাম যে ভেতরে কী কী আছে, তোমরাও একটু দেখে নাও। তারপর আমি নিচে চলে এলাম। আর নিচে দেখো এই কটেজের নিচটা, এখানটাও কত সুন্দর দেখো জায়গাটা, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে এবারে আমি যাব হচ্ছে কোথায় বলো তো, বোটিং করতে, যেটা আমার জন্য আমি আমার বরকে রাজি করছিলাম। আর বর বললো চলো। আর শেষমেশ আমি বোটিং করতে শুরু করতাম। আর তোমাদেরকে আমার লাস্ট পর্যন্ত ভয়েস ওভার দিতেই হলো পুরোটাই, কেন বলো তো, এখানে প্রচুর মাইক টাইক বাজছিলো, বক্স বাজছিলো, তাই কী কী হচ্ছিলো আমরা এই দাদার সঙ্গে অনেক কথা বলছিলাম, তোমরা তো শুনতেই পেলে না, তাই তোমাদেরকে ভয়েস দিয়ে দিলাম। আর আমরা দেখো নৌকা করে ঘুরে বেড়াচ্ছি। আর এই দাদা বলছে এখানে অনেক পাখি, মাছ আর কি কি সব দেখার আছে, ওগুলো দেখছি। আর দেখো এখন সবাই পিকনিক করছে এখনো, ওই দেখো দূরে দেখা যাচ্ছে সব, এখন শেষ হয়নি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঘুরছি ওই জন্য বোটে। আর আমার ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো, আর এরপর আমি বাড়ি চলে যাব। তাই তো আশা করি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে। আর ব্লগটা পুরোটাই দেখো। ওই দেখো একটা আমার ভাইয়ের মতো যাচ্ছে ও বোটে, আমাকে দেখে হাসছে যে আমি ব্লগ করছি বলে। আর আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। সবাই ভালো থেকো, সবাই এনজয় করো, আমার মতো পিকনিকে সবাই যাও আর এনজয় করো। লাভ ইউ অল।